বন্ধুরা, আলুর পরোটা বানাবো। তার জন্য এখানে আটা আর ময়দা, হচ্ছে চিনি, সাদা তেল আর একটু লবণ দিয়ে এটাকে মেখে ডোটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করে নিয়ে আলুটাকে ম্যাশ করে সেটাকে একটু ফ্রাই করব মশলা দিয়ে। তারপরে আলুর পরোটাগুলো বানাবো, সেটাও দেখাবো। এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এগুলোকে একটু মেখে নেব। নিয়ে কড়াইতে তেল দিয়ে তারপরে মশলা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। করে লেচি কেটে তার ভেতরে পুর হিসাবে এটাকে দিয়ে আলুর পরোটাগুলো তৈরি করব। এই বন্ধুরা, এখন এই আলু সেদ্ধটা একটু মশলা দিয়ে ফ্রাই করবো। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়েছি। এখন কড়াইতে অল্প তেল দেবো আর একটু কালো জিরা ফোড়ন দেবো। আপনারা যে যেরকম ফোড়ন খেতে ভালোবাসেন দেবেন। আমি একটু কালো জিরা দেবো। দিয়ে আলুটা দিয়ে অল্প একটু মশলা দেবো, আমি দেখাচ্ছি। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর একটুখানি আলু মাখা একটু দিয়েছি। এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, বেশি না, অল্প অল্প করেই দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এটা দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এই আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণও দেবো। হলুদ কিন্তু বন্ধুরা দিন, হলুদটা দেবো না। এই যে বন্ধুরা, পরোটার টুকটা কিন্তু আমার হয়ে গেছে। হলুদ দেবো না, কারণ পরোটা যখন বেলবো ওই টুকটা দিয়ে তখন না হলুদ হলুদ লাগবে দেখতে। সেই জন্য হলুদ ছাড়াই এইভাবে টুকটা বানানো। এই যে বন্ধুরা, এইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি পরোটা। এবার এটাকে এইভাবে করে নিয়ে এর ভিতরে এই যে টুকটা ভরে দেবো। ভরে দিয়ে এটাকে আবার মুড়ে দেবো। দিয়ে আবার এইভাবে করে গোল করব। তারপর এটাকে বেলে ভাজবো। বন্ধুরা, এই যে সবগুলোতে সমানভাবে আমি ভরে রেখেছি, যাতে কোনোটাতে কম বেশি না হয়। এইভাবে মুখগুলো মুড়ে এই যে এগুলো এইভাবে তৈরি করছি। এখন বেলবো গোল গোল করে। বন্ধুরা, ময়দা দিয়ে লেচিটাকে এইভাবে দুদিকে মাখিয়ে তারপরে কিন্তু বেলতে হবে। এই যে বেলা হয়ে গেছে। খুব একটা বেশি বড় করা যাবে না বন্ধুরা, একটু মোটা মোটাই থাকবে। একদিকটা হয়ে গেছে, এবার ওই যে উল্টে দিয়েছি বন্ধুরা। এখন আর একবার উল্টে দিয়ে তারপরে তেল দেবো। পরোটাগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর ফোলে, দেখুন কি সুন্দর ফুলছে। বন্ধুরা, এই পরোটাগুলো কিন্তু শুধু তেল দিয়েও বেলা যায়। লুচি যেরকম বেলে সেরকমভাবে কিন্তু বেলা যায়। তার কারণ হলো, যদি ময়দা দিয়ে বেলা যায় তাহলে কিন্তু অনেক সময় তেলে পুড়ে যায় ময়দার উপরটা, বেলার যে ময়দাটা। কিন্তু শুধু তেল দিয়ে ভাজলেও কিন্তু ভালোই লাগে খেতে। যারা তেল দিয়ে বেলবেন বন্ধুরা, তারা কিন্তু ভালো করেই বেলতে পারবেন। দেখুন, কোনো দিকে কিচ্ছু কিন্তু বেরোবে না। সেজন্য তেল দিয়ে বেলাটা কিন্তু ভালো। আমি যদিও ময়দা দিয়ে বেলেছি, কিন্তু উপরটা পুড়ে যায়। একটা পরোটাই কিন্তু বন্ধুরা খুব সুন্দর ফুলবে, তাহলেই বোঝা যাবে যে ভেতরের পুরটা ঠিক মতো দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লুচির মতন ফুলছে। এই যে বন্ধুরা, গরম গরম আমার সব পরোটাগুলো হয়ে গেছে। এখন ছোলার ডাল দিয়ে সবাই খাবে। এই যে বন্ধুরা, পরোটার ভেতরটা আমি দেখাই। দেখুন আলুর পরোটার ভেতরটা কি সুন্দর। এই ছোলার তরকারি দিয়ে এই ঘুগনির মতন আর কি, দুর্দান্ত খেতে বন্ধুরা। না খেলে বোঝানো যাবে না। আপনারা করে একদিন খাবেন এইভাবে। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই নামানোর সময় কুচি কুচি করে দেবেন।